জয়গুরু বন্দে পুরুষোত্তম। সকলকে জানায় ভক্তি বিনম্র প্রণামান্তে আবারও প্রাণান্তে জয়গুরু। আজকে আমরা জানব তত্ত্বকণা। আমার হাতে দেখতে পাচ্ছেন তত্ত্বকণা এই গ্রন্থটি সুরেশচন্দ্র মুখোপাধ্যায়। তো আজকে প্রথম পরিচ্ছেদ থেকে আমরা জানব তো জীবনের উদ্দেশ্য কি, প্রথমেই এ বিষয়ে বলা হয়েছে। তো সে বিষয়ে এখানে কি বলা হয়েছে আমরা জানবো আজকে, যে জীবনের উদ্দেশ্য কি। এই প্রশ্ন মানুষের মনে যতদিন না জাগে ততদিন মানুষের দৃষ্টি পরমার্থের দিকে পড়ে না। কাজেই মানুষ সাধারণ বৃত্তি সমূহের অর্থাৎ আহার, নিদ্রা, কাম, ক্রোধ ও লোভ, মোহ আদির অনুগামী হয়ে সুখ দুঃখ দ্বন্দ্বের অভিনয় করতে করতে কালাতিপাত করে। এরূপ জীবনকে শাস্ত্রে পশু জীবন বলে উল্লেখ করা হয়েছে। যেদিন থেকে মানুষের মনে এই প্রশ্নের উদয় হয় সেই দিন থেকেই তার একটা বিশেষ জাগরণ দেখতে পাওয়া যায়। সে যেন কি একটা চায়, আর তা না পাওয়া পর্যন্ত তার আর শান্তি হয় না। সহজ কথায় বলতে গেলে মানুষ, শুধু মানুষ কেন, জীব মাত্রই চায় সুখ। কিন্তু প্রকৃত সুখ কি এবং তা কি করে পাওয়া যায় না জানায় অশান্তিতেই জীবন যাপন করে। সত্য অনুসরণে আছে জীবনের উদ্দেশ্য অভাব কি একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তাহলে আমরা দেখতে পাই যে জীবনের মূলে আছে একটা চাওয়া বা অভাব, আর সেই চাওয়া বা অভাবের পরিপূরণকে আমরা বলি সুখ, আর অপরিপূরণকে বলি দুঃখ। মনে করুন আমার একটা অভাব জাগলো, আর তা পূরণ হলো, আমি সুখী হলাম। কিন্তু তা কতক্ষণ? যেমন একটার পূরণ হওয়া, অমনি সঙ্গে সঙ্গে আরেকটার উদ্ভব, আর তা প্রায়ই প্রথমটির অপেক্ষা বড় রকমের। এইরূপে একটির পর আরেকটি উঠছে। কাজেই মানুষ অভাবের মধ্যেই রয়েছে বলা চলে। এইরূপ করতে করতে যতদিন সর্ব অপেক্ষা বড় অভাব অর্থাৎ চরম পরমার্থ বা ভগবান লাভের বাসনা মনে না জাগে এবং সে বাসনার পরিপূরণ না হয়, ততদিন মানুষ পরম বা চরম শান্তি লাভ করতে পারে না। এই শান্তিময় অবস্থা লাভ করাই জীবনের উদ্দেশ্য, এবং তা একমাত্র ভগবানকে জানলেই হতে পারে। গীতায় আছে সুখমাত্যন্তিকম যত্তদ বুদ্ধি গ্রাহমতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চৈবায়ম স্থিতশ্চ লতি তত্ত্বতঃ যম লব্ধ চাপুরম লাভম মন্যতে নাধিকম ততঃ যস্মিন স্থিতনা দুঃখেন গুরুরানিপি বিচাল্যতে। অর্থাৎ সেই অতীন্দ্রিয় সুখের তত্ত্ব জানিয়া আত্মা বিচলিত হন না, যা লাভ হলে অপর লাভকে অধিক লাভ বলে মনে করেন না, গুরুতর দুঃখেও স্থির থাকেন। সেই পরাবস্তু লাভ হলে মানুষ কৃতার্থ হয়ে যায়, জীবন সার্থক বলে মনে করে। এখন কি উপায়ে ভগবানকে জানা যায়, ইহাই আমাদের আলস্য। ভগবানকে জানার উপায় সত্য অনুসরণে আছে। ভগবানকে জানা মানে সবটাকে জানা। এই সবটা কি? বেদে আছে একহম বহু শ্যাম, একা আমি বহু হব। তিনি প্রথমেই একা ছিলেন, স্ব ইচ্ছায় বহু হয়েছেন, এবং তার এক এক ভাব থেকে এক এক সৃষ্টি হয়েছে। এইরূপ অনন্ত সৃষ্টি তিনি জগৎ, এবং জগৎতীত তিনি। গীতায় আছে অথবা বহু নৈতেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহমেদম কৃষ্ণ মেকাংশন স্থিত জগৎ। অর্থাৎ হে অর্জুন, বেশি জেনে তোমার কাজ কি? এই নিখিল বিশ্ব আমার একাংশে স্থিত। সুতরাং তাকে জানতে হলে এই স্থূল দৃশ্যমান জগৎ থেকে আরম্ভ করে তার সূক্ষ্ম
লক্ষ্য ও কারণ অবস্থা এবং জগৎতীত সেই সর্বকারণের কারণ স্বরূপ পরম কারণ পর্যন্ত যা হতে এই বিশ্বের উৎপত্তি হয়েছে সব জানতে হবে। অর্থাৎ সেই অপরিবর্তনীয় পরম কারণ সত্তা কিভাবে পরিবর্তনের মধ্যে এসে জগৎ রূপে প্রতীয়মান হচ্ছে এবং কিভাবে পুনরায় পরিবর্তিত হতে হতে সেই অপরিবর্তনীয় অবস্থায় যায়, এই সমস্তটা জানাকে সবটা জানা বলে। আর তাই জানবার জন্য সেই সত্য যুগ থেকে একাল পর্যন্ত তত্ত্ব জিজ্ঞাসু মহাত্মাগণ চেষ্টা করে আসছেন। এই জানবার চেষ্টা দুই রকমে করা হয়েছে। এক, বহুকে জানতে জানতে এককে জানা। দুই, আর এককে ধরে বহুকে জেনে ফেলা। আমরা ক্রমে ক্রমে এই উভয়বিধ উপায় সম্বন্ধে আলোচনা করব। বহুর ভিতর দিয়ে ভগবানকে জানতে হলে সৃষ্টি তত্ত্ব বা দেহতত্ত্ব জানা আবশ্যক, কারণ এই দুটি এক জিনিস। তাই পর পরিচ্ছেদে এই বিষয়ে আলোচিত হবে। তো আজকের তত্ত্বকণা থেকে সুরেশচন্দ্র মুখোপাধ্যায় প্রথম পরিচ্ছেদ এ পর্যন্তই। পরবর্তী পরিচ্ছেদ আপনাদের সঙ্গে আমরা পাঠ করে শোনাবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিচ্ছেদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। সকলের জীবন আরো সুন্দর হোক, কৃষ্ণময় হোক। জয় গুরু।